সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরসিটিভির নিয়মিত আয়োজন ডক্টর স্টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর নওশিন নাইমা। ইউটিআই আমাদের একটি অতি পরিচিত শব্দ, অর্থাৎ প্রস্রাবের জ্বালাপড়া বা ইনফেকশন। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কিডনি সার্জারি বিভাগ, ডাক্তার মোহাম্মদ এশারত আলী স্যার, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ ডাক্তার নওশিন, ধন্যবাদ আরসিটিভিকে আমাকে ডক্টর স্টক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, প্রস্রাবের জ্বালাপোড়া মানেই কি ইনফেকশন? হ্যাঁ, প্রস্রাবে জ্বালাপোড়া মানেই ইনফেকশন, আমরা সবাই এটা মনে করি। আসলে প্রস্রাবে জ্বালাপোড়া মানেই ইনফেকশন না। যেমন আমি যদি অনেকক্ষণ পানি না খেয়ে থাকি অথবা প্রচুর ঘেমে শরীর থেকে পানি ঝরে যায়, সেই ক্ষেত্রে প্রস্রাবের ঘনত্ব বেড়ে যায়, যেটাকে আমরা হাইলি কনসেন্ট্রেটেড ইউরিন বলি। সেই ক্ষেত্রেও প্রস্রাব করার সময় কিন্তু জ্বালাপোড়া করে। তার মানে প্রস্রাবে ইনফেকশন ছাড়াও জ্বালাপোড়া করতে পারে। এছাড়াও কিছু খাবার আছে যে সকল খাবার খেলে প্রস্রাবের যে পিএইচ, যেটা অম্লত্ব আমরা বলি, সেটা কম বেশি হতে পারে। যেমন আমরা জানি যে প্রস্রাব স্লাইটলি অ্যাসিডিক, এখান থেকে যদি খুব বেশি অ্যাসিডিক হয় অথবা অ্যালকালাইন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে। এছাড়াও প্রস্রাবের রাস্তায় যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়, যেমন প্রস্রাবের রাস্তায় যদি আমরা কোনো ক্যাথেটার দিই, সেই ক্ষেত্রেও কিন্তু জ্বালাপোড়া করে। তার মানে জ্বালাপোড়া মানেই ইনফেকশন না। স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আমার পরবর্তী কোশ্চেন, তাহলে প্রস্রাবের ইনফেকশনের লক্ষণগুলো কি কি হবে? হ্যাঁ, প্রস্রাবে ইনফেকশন এর অনেকটাই বড় অংশ জুড়েই আছে হলো জ্বালাপোড়া। এছাড়াও যেটা হতে পারে, প্রস্রাব ঘন ঘন হতে পারে, এছাড়া জ্বর হতে পারে এবং ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে। এছাড়াও কিছু ভেগ সিমটমস হতে পারে, যেমন একটু করে পেট ফোলা, পায়খানা না হওয়া, এইসব নিয়েও আসতে পারে। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। স্যার, যদি প্রস্রাবের ইনফেকশন বা জ্বালাপোড়া হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রস্রাবে ইনফেকশন হলেই আমরা যা করি সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক খাই, যা মোটেই উচিত না। অবশ্যই একজন ডাক্তারকে দেখানো উচিত এবং প্রস্রাবে ইনফেকশন হলে একটা অ্যান্টিবায়োটিক কিভাবে খাবে, কতদিন খাবে, এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। এবং প্রস্রাবে ইনফেকশন হলে অবশ্যই একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে কেন প্রস্রাবে ইনফেকশন হলো। বিশেষ করে পুরুষ মানুষের ক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশন খুব কমন বিষয় না। সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রস্রাবে যে রাস্তা আছে, কিডনি থেকে প্রস্রাবের রাস্তা পর্যন্ত, এইখানে কোনো জন্মগত ত্রুটি অথবা এইখানে কোনো পাথর অথবা কোনো টিউমার, এই জাতীয় কোনো কিছু আছে কি না, এটা অবশ্যই পরীক্ষা করে দেখা উচিত এবং সেই অনুযায়ী ওষুধ খাওয়া উচিত। আমাদের বর্তমানের একটা চ্যালেঞ্জিং বিষয়, সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমরা প্রস্রাবের জ্বালাপোড়া মনে করলেই মনে করি প্রস্রাবে ইনফেকশন এবং সেই অনুযায়ী আমরা ডাক্তারের শরণাপন্ন হই না এবং ওষুধের দোকানে গিয়ে নিজেদের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক খাই এবং এই অ্যান্টিবায়োটিকগুলো খুবই সহজে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে দেখা যাবে যে ইনফেকশন কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট বিষয় হয়ে যায়। তো আমার পরামর্শ হচ্ছে যে যদি প্রস্রাবে ইনফেকশন হয় এবং যাদের ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হবে, তাদেরকে অবশ্যই হলো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা অবশ্যই করতে হবে এবং সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক খাইতে হবে। স্যার, এখানে আমার আরেকটা কোশ্চেন আছে। স্যার, মেয়েদের যদি প্রস্রাবে ইনফেকশন হয়, তাহলে বয়স সীমাটা কীরকম? আসলে প্রস্রাবে ইনফেকশনের কোনো বয়স সীমা নেই, তবে সেই ক্ষেত্রে খুব কম বয়স আর্লি এজ এবং খুব বেশি বয়স যাদের লেট এজ, তাদের ক্ষেত্রে হলো প্রস্রাবে ইনফেকশনটা খুব বেশি হয়ে থাকে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো দর্শকের উদ্দেশ্যে বলার জন্য। ধন্যবাদ ডাক্তার নওশিন এবং আবারও ধন্যবাদ আরসিটিভিকে আমাকে ডক্টর স্টক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে ডক্টর স্টকের সাথে থাকুন, আরসিটিভির সাথে থাকুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
Rangpur Community Medical College Hospital, for health, for education.